এই রমজান মাসে 5 নম্বর কাম হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বেশি দোয়া করেছেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, মা আদু ইয়া রাসূলুল্লাহ, আমি কি দোয়া করব? তখন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দোয়া করো এরকম করে, আল্লাহুম্মা ইন্নাকাল আফু তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, ইন্নাকাল আফু, তুমি মাফ করনে ওয়ালা, তুহিব্বুল আফওয়া, তুমি মাফিরে ভালোবাসো, পছন্দ করো, ফাফু আন্নি, আমাকে মাফ করে দাও। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, এই রমজান মাসটা হলো আমাদেরকে খৌফ, রমজান মাস চাওয়ার মাস, রাজার মাস, আল্লাহর কাছে চাইতে হবে আর আল্লাহর কাছে ডরতে হবে। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। তো আসেন আরেকবার আমরা এই ভিডিওটি রিভাইজ করি। সর্বপ্রথমে বলা হলো এই রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে কুরআন নাযিল করেছেন, আর সবথেকে বড় ফজিলতওয়ালা রাত হলো লাইলাতুল কদর, যে এই মাসে আসে ফি আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের 30 রোজার ভিতরে লাস্ট 10টা রোজায় এই লাইলাতুল কদর আসে। এই লাইলাতুল কদরের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নাকি মান কামা লাইলাতুল কদর গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি নাকি ঈমানের সহিত এই লাইলাতুল কদরকে পালন করবেন, কিয়াম করবেন, নামাজ পড়বেন, জিকির আযকার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যত আগের গুনাহ আছে সব কিছু মাফ করে দিবে। তারপর আমরা জানলাম যে এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তি নাকি